শারজি শাহ আলমের দিকে দেখো, নব্য গণজাগরণের এক নেতা 2 দিন আগে যে বিয়া করলেন এই শারজি শাহ আলম চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণা আছে, আমার বউয়ের ছবিটা আমি ছাড়লে ভালো লাইকও পাওয়া যাবে, ভালো ফলোয়ারও আসবে, আমার বউ মানুষ দেখবে, এই চিন্তা নিয়ে ছাড়ে নাই। এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন, কুরআনের হাফেজা, এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই। শারজি শাহ আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। এরা জানে রে, কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না। একমাত্র যাদের ভিতরে গায়রত নাই, ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে, ঠিক কিনা? বউ আমার বড় সুন্দরী, আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে, আমি দেখবো, কেউ দেখতে পারবে না। এটা গায়রতলা স্বামীর এটাই কথা, এজন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই শারজি শাহ আলম থেকে তুমি শিক্ষা নাও। তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও, ইউটিউবে দাও, আবার এখন তো একটা ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল, যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না, তখন একটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে, এরপরে 2 জনে মিল্লা ভিডিও বানায়, আর এই ভিডিও মিলিয়ন ভিউজ হয়। ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা, প্রথম খাত। কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে, এরপরে এই বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে। এমন কাপল ব্লগার আমগো দেশে আছে নানা। স্পষ্ট বহু ব্যবসায়ী আছে নাই, কিন্তু গায়রতহীনরা এটা করতে পারে, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই। যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনোদিন তার বউকে অনলাইনে আনতে পারে। আর হিজাবের সম্মান, নিকাবের ভিতরে সম্মান, পর্দায় নারীর সম্মান, ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব, নিকাব, পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন।